আচ্ছা, গাজী ইয়াকুব সাহেব, ওই যে আমাদের হেফাজতের আমাদের গুরুজন, উনি জামায়াতের নারীদেরকে দাসীর সাথে তুলনা দিয়েছেন খুব নোংরা ভাবে। এটা কি ঠিক হইলো? উনি আসলে কাকে উত্তর দিতে গেছেন? আলী হাসান ওসামাকে প্রতি উত্তর করতে যায় উনি এই ধরনের নোংরা কথাটা বলেছেন। ওনার রুচি এবং চারিত্রিক কিছু বিষয় একাডেমিকলি বিশ্লেষণ করা দরকার। আলী হাসান ওসামা কি বলছে? আলী হাসান ওসামা তো খুব স্বাভাবিক কথা বলছে। উনি বলছে যে কেন্দ্রিক ধর্ষণের ঘটনা, এগুলো যখন আগে তো মহিলা মাদ্রাসা অ্যাভেলেবল ছিল না, এগুলোও ছিল না। এই যে ঘটনাগুলো, এগুলোকে ধামাচাপা না দিয়ে এগুলোকে কার্যকর ভূমিকার মাধ্যমে এগুলোকে বন্ধ করার চেষ্টা করার আহ্বান জানাইছেন। এইটা গাজী ইয়াকুব সাহেবের এত গায়ে লেগে গেল। উনি বললেন যে জামায়াতের নারীরা আপনাদের খেদমতে লাগে, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এটা অযৌক্তিক। কারণ হলো একটা কেস এরকম দেখাইতে পারবেন কিনা যারা সক্রিয় নারী সদস্য বলছে জামায়াত কেন্দ্রিক আমি ধর্ষণের শিকার হয়েছি। কিন্তু আমাদের বোনদের, আমাদের ভাইদের অসংখ্য স্টেটমেন্ট আছে আপনার মিডিয়াতে যে তারা নিজেরাই বলতেছেন আমরা ধর্ষণের শিকার হয়েছি, বলৎকারের শিকার হয়েছি। এই বিষয়গুলো তো মুছে ফেলা যাচ্ছে না, তাই না? আর আলী হাসান ওসামার কথাটা সঠিক। কিছুদিন আগেও নাকি বলে ওই ঋণ খেলাফির কথা উঠার পরে আমাদের শায়েখে সরমনানিকে বলছে মুসলমানের দোষ গোপন রাখতে হয়। হাদিসটাও যে কোন জায়গায় ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করতে হবে, এটাও সমাজের মানুষের কাছে আমরা ক্লিয়ার করি না। দেখেন তালিক আলা তাফসির জালালাইন যেটা লিখেছেন আব্দুল করিম আল খদইর 8 নম্বর খণ্ড 13 নং পৃষ্ঠায় উনি স্পষ্ট এটা নিয়ে আলোচনা করেছেন যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে হাদিসটা আছে মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখো, আল্লাহ তোমার কিয়ামতের দিন গোপন রাখবেন। এটার ক্ষেত্রে ওয়ায়ুনজারু ইলাল ফাইলি বিমুফরাদিহি হাল হুয়া মিন আহলিল জারাইমি ওয়াস সাওয়াবিকি ফামিসলু হাযা লা ইউশফা ফিহি। একজন ব্যক্তির দোষটা গোপন রাখা যাবে কি যাবে না, এই ক্ষেত্রে ওই ব্যক্তিটাকে অ্যানালাইসিস করতে হবে। যদি সেটা ব্যক্তিকেন্দ্রিক দোষ হয়, যদি সে যদি স্বভাবের লোক হয়, তাহলে তার দোষ গোপন রাখা জায়েজই নেই। আর যদি দোষটা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে এটা সামাজিক ব্যাধিতে রূপান্তর হয়, তাহলে তো এটাকে ধামাচাপা দেয়া একেবারেই না জায়েজ। এটা স্পষ্ট বলাই হয়েছে ফালা ইয়াজুজু শাফাআতু লিমিসলি হাযা, এই জায়গায় সুপারিশ করা না জায়েজ। ওয়ালা ইয়াজুজু সাতরু আলাইহি, এই জায়গায় এটা গোপন রাখাও না জায়েজ। তো কোথায় হাদিস কোথায় লাগায় দেয়? এখন এখানে আপনারা অনেকে দলিল দিয়ে দেয় যে কয়জন মেয়ে ধর্ষিতা হয়েছে। আরে ভাই, ইসলামে তো ভাই একজন মেয়ের জন্য পুরো একটা রাজত্ব ব্যয় করে দেওয়া হয়। আপনি এটা কেমন কথা? তো যেই মেয়ে ধর্ষিত হয়েছে তার কি ক্ষতিপূরণ আপনি দিবেন? কি দিয়েছেন? দেওয়ার পরে আপনি এটা বলতে পারবেন আপনি কি দিয়েছেন। যেখানে বাদশা মুতাসিম বিল্লাহ ওয়া মুতাসিমা, কাফেররা একটা মেয়েকে উতুইলা নিয়ে গেছে, সে বন্দি অবস্থায় যাওয়ার সময় শুধু এই নাম নিয়েছে ওয়া মুতাসিমা, তুমি থাকতে আমাকে তোমার রাজ্য থেকে উঠে নিয়ে যায়। এই কথাটা শুধু বাদশার কানে যাওয়ার কারণে সে বলছে আমার পুরো রাজত্ব ব্যবহার করলে একটা মেয়েকে উদ্ধার করবে, এটা তো ইসলাম। আর সে বলে কয়টা দর্শন হয়েছে, যারা হয়েছে তাদের জন্য কি করেছেন প্রকাশ্যে এটা দেখান আপনি। যতক্ষণ না তার নিজের মেয়ে দর্শিতা না হবে ততক্ষণ তার কাছে এটা সংখ্যা কোনো ম্যাটারই না, এটা সবসময় কম। এটাকে এটা ভালো মানসিকতা হইলো আমাদের? গাজী ইয়াকুব সাহেব ওনার গায়ে জিনিসটা এতটা লাগলো কেন? উনি শুধু এই যে আমাদের রানাকেন্দ্রিক কিছু গোপন অপকর্মের পক্ষ নিতেছেন বিষয়টা তা না, উনি বরং প্রকাশ্যে অশ্লীলতার পক্ষও নিয়েছেন। আমাদের বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহু যখন আমির হামজার মাকে গালি দিছে একেবারে নির্লজ্জ ভাষায়, ওইটাকে পারে না মনে হয় জিব্রাইল দিয়ে নতুন কোন আয়াত নাজিল করে যদি এটাকে বৈধ প্রমাণ করা যাইতো। এইরকম নির্লজ্জ প্রচেষ্টা আমরা তখন দেখেছি। আল্লাহ তাআলা সূরা নূরের 19 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, যারা অশ্লীলতাকে প্রকাশ্যে প্রমোট করার চেষ্টা করে এদের জন্য আছে আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। বাবুনগরী সাহেব যখন গালি দিছে, একটা ইসলামী সর্বোচ্চ ব্যক্তিত্বের জায়গা থেকে এই যে গালির মতো অশ্লীল জিনিসটাকে তারা সর্বোচ্চ প্রমোট করার চেষ্টা করেছে, সর্বোচ্চ প্রমোট করার চেষ্টা করেছে। আমাদের অবস্থা এতটাই শোচনীয়, একজন একটা গালি দিলে এটা দায় তার নিজের উপরে বর্তায়, এটা ঠিক। কিন্তু যখন কোন একটা দল সেটাকে সাপোর্ট দেয় তখন এটা পুরো দলের উপরে বর্তায়। আমরা যারা এই গালির সাপোর্ট দিয়েছি প্রত্যেকের উপরে এই অপরাধের অংশ আছে সাপোর্টের কারণে। এটাই ইসলামের মূলনীতি। আমাদের পরিস্থিতি এমন, কোরআন সুন্নাহ যেন আমাদের অনুসারী, আমরা বলি আমরা কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু আমাদের কার্যবিধিটা অনেকটা এটাই প্রকাশ করে বাস্তবতা যে না, কোরআন সুন্নাহ আমাদের অনুসারী। কারণ কি দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছিলেন না যে যতক্ষণ আমাকে সঠিক পথে দেখো সঙ্গ দাও, কোনো বিষয় আমার মধ্যে বিচ্যুতি দেখলে সাথে সাথে তার বিরুদ্ধে দাঁড়াও। কিন্তু আমাদের পরিস্থিতি হলো কোরআনের আইনকে বা কোরআনের প্রকাশ্য বিধানকে পর্যন্ত হাইড করে দেয় মুরব্বি বাঁচানোর জন্য। তার মানে মুরব্বির নিচে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর নিচে মুরব্বি না। কেউ কেউ খুব নোংরা প্রশ্ন তুলছেন যে গাজী ইয়াকুব সাহেবের ব্যাপারে যে উনিও কি কোনো অ্যাক্সিডেন্টপূর্ণ কোনো ধর্ষিতা মায়ের সন্তানকে এরকম করা, এটা সম্পূর্ণ মানসিক সমস্যা যারা এই কথা বলতে চেষ্টা করেছেন। কারণ হলো যে আপনি যদি এই ভাষায় কথা বলেন তাহলে ওনার রুচি যেই রকম ডাস্টবিন, আপনার রুচি তো সেই ধরনের ডাস্টবিন হয়ে গেল, তাহলে আর প্রতিবাদ করে লাভটা কি? আল্লাহ তাআলা এই মানসিকতা থেকে আমাদেরকে বের করার তৌফিক দান করুন।